কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো সকাল সকাল আসছি, মনে করছি কবুতর গুলারে খাওয়াবো, কিন্তু খাওয়াইতে কবুতর টং ছাড়তে ছাড়তে এই দেখেন চারদিক হচ্ছে অন্ধকার হয়ে গেছে, প্রায় আবার বৃষ্টি আসবে। কারণ এই বৃষ্টির দিনে আসলে একটু কবুতর নিয়ে হ্যাসেল, যদিও খাবার দাবার ঠিক মতো না খাওয়াইতে পারলে বা বৃষ্টি বাদলের কিছু কিছু হাঁস মুরগি নোংরা পানিতে অসুস্থ হয়ে যায় আবার। এই যে দেখেন খাবার টাবার দিছি নিচে, আসছে অনেকে খাইতেছে, কিন্তু আমার যে অবস্থা বৃষ্টির, মনে হইতেছে যে মানে খাবার শেষ করার আগে, ওরা খাবার শেষ করে উপরে ওঠার আগেই বৃষ্টিটা চলে আসবে। সামনের ক্যামেরা দিয়ে তো ওইভাবে দেখাইতে পারি নাই। এই যে দেখেন বৃষ্টি চলে আসবে, পুরা কালো করে অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে না ওরা খাবারটা ঠিক মতো শেষ করতে পারবে। এদিক দিয়ে ওই যে একটা অসুস্থ বাচ্চা, অসুস্থ বলতে দুর্বল, এটার বাবা ওরে ফিট করাইতেছে। এখন হচ্ছে টেনশন হচ্ছে যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোকে নিয়ে বাচ্চার প্যারেন্টস গুলো হচ্ছে খাওয়াইতে পারবে না, কারণ বৃষ্টি হইলে বৃষ্টিতে তো আর ওদেরকে খাবার দিয়ে রাখা যায় না। টঙের সামনে একটা সিস্টেম করতেই হবে যে কন্টিনিউয়াসলি খাবার দিয়ে রাখা যায়, নয়তো আসলে ঝামেলা হয়ে যাচ্ছে এই বৃষ্টির সিজনটাতে। যে বয়স্ক কবুতর গুলো আছে এগুলো হচ্ছে 1-2 দিন না খাইলেও চলবে, কিন্তু এগুলোর বাসাতে যে বাচ্চাগুলো আছে ওগুলো নিয়ে হচ্ছে এখনকার টেনশন। এই যে দেখেন কাল বৈশাখী শুরু হয়ে গেছে। আল্লাহ, কি যে একটা অবস্থা! বাচ্চাগুলোকে একটু, কয়েকটা বাচ্চা আছে এখনো ঠিক মতো উড়াল শিখে নাই, এগুলোকে আবার ওই যে এনে কবুতরের নিচেই একটা জায়গা করছি, জাল দিয়ে নেট দিয়ে, যেটা দেখতেছেন এখানে হচ্ছে ওই বাচ্চাগুলোকে রাইখা দেয় আর কি, যাতে মুরগিরা অ্যাটাক না করে। মুরগিরা কিন্তু অনেক বাচ্চা কবুতর দেখলেই অ্যাটাক করে। ও, কাল বৈশাখী ঝড়, এই যে এই রোদ এই ঝড়, বলতে না বলতে শুরু হয়ে গেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, যে পানির এক পরিমাণ স্রোতের মতো যাইতেছে ওই যে মাঠের দিকে, ঢালুর দিকে। আর সবাই হচ্ছে যাক সেপারেট ভাবে, যারা টঙ্গের সামনে বসছে বসছে, কয়েকজন আছে নতুন তো টঙ্গের নিচেই ওদেরকে রাইখা দিছি। বৃষ্টি আল্লাহ জেনে কখন শেষ হয়, শেষ হইলে আবার ওদেরকে খাবার দিতে হবে, কারণ ঠিক মতো খাইতে পারে না ওরা।